খেলার সময় যদি আপনি কিছু সাধারণ ভুল করে থাকেন তাহলে আপনার খেলা একদম সময় নষ্ট হয়ে যেতে পারে। ধরুন, আপনি কাউকে গলফ খেলার সময় খুব ভালো শট দিতে দেখলেন। সেই শট দেখে আপনি ভাবলেন আপনিও এমন শট দিতে পারবেন, কিন্তু আসলে এমন শট দেয়া এত সোজা নয়। আপনি যদি সত্যি এমন শট দিতে চান তাহলে আপনাকে কিছু জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো ঠিকমতো মানলে আপনি ভালো শট দিতে পারবেন। প্রথমেই আপনাকে সঠিকভাবে দাঁড়াতে হবে। আপনার দুই পা সমান রেখে শক্তভাবে দাঁড়াতে হবে। এরপর আপনি যেদিকে শট দেবেন সেই দিকের পা শক্ত রাখতে হবে। এতে করে আপনার শরীরের ভারসাম্য ঠিক থাকবে এবং শট দেওয়ার সময় আপনি স্থির থাকতে পারবেন। যদি আপনি ঠিকভাবে দাঁড়াতে না পারেন তাহলে শট দেওয়ার সময় আপনার শরীর নড়তে পারে, যা আপনার শটকে নষ্ট করে দেবে। এরপর ব্যাট বা ক্লাব ধরার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বলের কাছে ক্লাব নিয়ে যাবেন তখন আপনার হাত এবং কাঁধের সমন্বয় ঠিক রাখতে হবে। ক্লাব যখন বলের কাছে যাবে তখন আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এতে করে আপনার শরীরের সম্পূর্ণ শক্তি বলের গায়ে যাবে এবং আপনি একটি শক্তিশালী শট দিতে পারবেন। যদি আপনি এই পদ্ধতি ঠিকমতো অনুসরণ করেন তাহলে আপনার শট অনেক ভালো হবে। গলফ খেলার ধৈর্য এবং অনুশীলনের কোনো বিকল্প নেই। আপনি যদি নিয়মিত অনুশীলন না করেন তাহলে ভালো শট দেওয়া সম্ভব নয়। প্রতিদিন কিছু সময় অনুশীলন করলে আপনার হাত এবং শরীরের সমন্বয় ভালো হবে। এতে করে আপনি সহজে সঠিক শট দিতে পারবেন। মনে রাখবেন, গলফ খেলায় সাফল্য পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। গলফ খেলায় সঠিক এটিকেট বা শিষ্টাচার মেনে চলা খুবই জরুরি। খেলার সময় নীরবতা বজায় রাখা, অন্যান্য খেলোয়াড়দের রাউন্ডে বাধা না দেয়া এবং কোর্সের যত্ন নেওয়া গলফের মূল নিয়মগুলোর মধ্যে অন্যতম। গলফ খেলায় সাফল্য পেতে হলে আপনাকে সঠিক কৌশল, ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের পাশাপাশি সঠিক এটিকেটও মেনে চলতে হবে। আপনি যদি এই জিনিসগুলো ঠিকমতো অনুসরণ করেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার গলফ